ঠিক আছে। গাড়ি দেখছো তুমি? গাড়ি দেখছো? গাড়ি দেখছো? গাড়ি গাড়ি কেমন লাগছে দেখতে? ওই দেখো ট্রেন যাচ্ছে। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ ভীষণ ভালো আছো। আমি কিন্তু ভীষণই ভালো আছি। আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নিউ ব্লগ স্টার্ট করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর দেখো ঠাম্মি চলে যাচ্ছে। তো মা যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল যে বাবুটা আমার কাছে নেই, আমি একা একা থাকতে কষ্ট হয়, এভাবে বলছিল। কিন্তু বাইরের রোদটাও বেশ চড়াই পড়েছিল, তাই জন্য সকাল সকাল বেরিয়ে যাচ্ছে মা। আর বাবু তো ঘুমাচ্ছিল, ওকে জোর করে তুলে নিয়ে এসছে, একটু না দেখে যাবে না আর কি। তো ওই জন্যই ওকে নিয়ে বাইরে বেরিয়েছে। আর সে তো হাই তুলেই যাচ্ছে, শুধু তার ঘুমই ভাঙছে না এখনো পর্যন্ত। এখন বেলা 11টা বাজে। ঘুম থেকে উঠে মনে করে বসছে, সকালবেলা ফটোশুট হচ্ছে নাকি? হ্যাঁ, টাটা দাও, একটু টাটা করি। টাটা টাটা, একটু টাটা টাটা করে দাও, টাটা করে দাও, সবাই টাটা করে দাও। টাটা টাটা টাটা। গা ঘুম হয়নি গো, এই টানা রোদ্রে। দিব্যি সন্ধ্যে সন্ধ্যে বেড়ে গেলে হয়ে যাবে। তো বাড়িতে কেউ ছিল না, সেই জন্য তোমাদের দাদাভাই বাড়ি থেকে আসতে পারছিল না। তা মার ভাই বাড়ি যাওয়ার সাথে সাথেই তোমাদের দাদাভাই চলে এসছে। তো দেখো ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে এসছে, এখন এটাকে খাওয়া হবে, কারণ এখন ওয়েদার প্রচন্ড হাই। ঢেলে সবার দেবে ঝাপঝাপ করে। এই নিচের দিকটা ঘাড়ানো না, গাঢ় ছিল। আবার আবার পদে চড় মেরো, পড়বে লাভ কেটে, বিরাট ছটফট করছে। আরেকজনের জন্য কর, আরেকজনের জন্য আর নিয়ে নেই দে, মাছ দে দে। মুচি করবে কি মেথর করবে সে চিন্তা ভাবনা। মুচি হবো, মুন্সি হবো। লেখাপড়া শিখে মুন্সি হবো, লেখাপড়া শিখে লাভ আছে? দেখো না বাবা, বাবা ও শোনো বাবা। এখন তো জাস্ট দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে, আর রোদ উঠে থাকলেও এখন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর তোমাদের দাদাভাই এক্ষুনি মামা বাড়িতে চলে যাবে। ওমা শিল পড়ছে, শিল পড়ছে। হ্যাঁ তাই তো দেখছি। এই তো পা ঠান্ডাই লাগে, বাদামের পাবে। এই তো সিলাই তো সিলাই। এইবার হওয়ার কথা আমার শিল পড়ছে, শিল। ওই বললো, ওই বললো, ওই বললো। হ্যাঁ এখানে ভালো ভালো। এটা হওয়ার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই 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 এই তো
পাপা, এই তো পাপা যাচ্ছি দাঁড়া। শোনো সিল পড়ছে দেখো, শোনো এই দেখো ফের পড়লে দেখো, এই দেখো শোনো দেখছো, শোনো শোনো দেখছো বৃষ্টি দেখছো, কোনোদিন বৃষ্টি দেখোনি তো, দেখে নাও দেখে নাও। জীবনের প্রথম বৃষ্টি দেখছে, জীবনের প্রথম বৃষ্টি দেখছে আমার পাপা, প্রথম বৃষ্টি জীবনের প্রথম। তা আবার সিল পড়া বৃষ্টি, এই দেখো সিল পড়ে আছে, সিল পড়ছে, সিল পড়ছে, দেখো তো বৃষ্টি, দেখো তো, দেখোনি তো, দেখে নাও দেখে নাও বৃষ্টি দেখে নাও, ওই দেখো বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, বৃষ্টির আগেই তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছিল মামা বাড়িতে, ওর একটু মা বাড়িতে একটু সমস্যা হচ্ছে, তো সেই কারণে ও একটু গেছে। তো আজকে আমাদের ডাক্তারখানায় যাওয়ার কথা ছিল, তো ডাক্তারের কাছে যাব, এতটা বৃষ্টি হচ্ছে ভাবিনি যে যেতে পারবো, কিন্তু এখন ওয়েদারটা একটু ঠিক আছে, আর দেখো রাস্তা অনেকটা জলও সরে গেছে আর কি। তো এখন সোনুকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে, টোটো ভাড়া হয়ে গেছে, তো এসে এখান থেকে নিয়ে যাবে, বাড়ির থেকে আর কি নিয়ে যাবে। তো আজকে একটু আগেই রেডি হয়ে গেছে, ওই জন্য একটু বেরিয়ে আসছি বাড়ি থেকে। তো আজকে ডাক্তারের কাছে ওর বাবাইয়েরই নিয়ে আসার কথা ছিল, কিন্তু সেটা আর হলো না, কারণ মামার একটু শরীরটা খারাপ, সেই জন্যই ও দেখতে গেছে। তো হঠাৎ করেই আর কি ওকে আনতে হলো, তার একটাই কারণ, কানটা ভীষণ চুলকাচ্ছে, ও মানে প্রচণ্ড পরিমাণে সারাদিন কানটাকে নিয়ে শুধু যেন ছিটছে, এই হচ্ছে একটাই প্রবলেম। আমি ভাবছিলাম হয়তো জল টল ঢুকে গেছে বা অন্য কোনো সমস্যা যদি হয় তো কিছু করতে পারবো না পরে, সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম আর কি। তেমন কিছু না, কিন্তু কানটাই বা চুলকাচ্ছে কেন একটা ছোট বাচ্চা, তো সেই জন্য বুঝতে পারছিলাম না। তো ডাক্তার দেখে আর কি বললো যে তেমন কিছুই হয়নি, জল টল কিছুই নেই কানের মধ্যে, জাস্ট কানটা চুলকাচ্ছে, হয়তো ময়লা টয়লা জমে আছে। বাবা কি দেখছো, গাড়ি দেখছো? ওই তো গাড়ি, গাড়ি দেখছো তুমি, গাড়ি দেখছো? গাড়ি দেখছো, গাড়ি গাড়ি কেমন লাগছে দেখতে? ওই দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন ওখান থেকে ট্রেন যাচ্ছে, দেখো। ভালো ভালো, ট্রেনে ওঠে না, না ট্রেনে ওঠে না। ভালো ভালো। পাপা, ও পাপা রামপুরটা কি করছে? সামনে ঠান্ডা চুলকাচ্ছে, ওই বিয়েটা দেখাবো। পাপা তুমি ডাক্তার দেখাবে বাবা? গেল গাড়ি, গাড়ি কোথা থেকে আসবে? বৃষ্টি থেকে বাড়ি যাবে কি করে? হ্যাঁ গাড়ি বাড়ি দিয়ে আসবে, চিন্তা করো না। কাই করে যাবে তুমি? হুম হাসি বার করে চলেছিলে যাবি, হাসি বার করে দেবো না। কম মাস ছেলে হাসি দেয় শুধু, হাসি দেয় না, কম ভয় লাগে না? কম ভয় করে না? কম ভয় করে না? তুমি ডাক্তার দেখাতে এসেছো, এই দেখো, এই দেখো একটা দিদি, ভয় করে না? ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। তুমি ডাক্তার দেখাবে? হ্যাঁ দেখাবে? ও কাঁদছে, কাঁদুক, তোমার দেখতে হবে, ও কাঁদছে কাঁদুক, তোমার দেখতে হবে না। ও বাবা, ও ওর মধ্যে দেখবি, আগের দিন কান্না শুনে খুব কেঁদেছে, বাবা ওই জন্য আমি ভয় ভয় আসছি, খুব জোরে বৃষ্টি হচ্ছে। ডান দিকের কানটা রাখতো, খুব সমস্যা হচ্ছে।
তো যাই হোক ডাক্তার দেখানো এখন কমপ্লিট হয়ে গেছে, এখন ওষুধ নিচ্ছি। বাট সাথে সাথে বৃষ্টি এসে গেছিল, আধা ঘন্টা পুরো বসেছিলাম আমরা, গাড়ি চালাতেই পারছিল না। তো বাড়ি এসে দেখি অল কমপ্লিট হয়ে গেছে। আজকে বৌদিদের অ্যানিভার্সারি ছিল, তো ও সাজুগুজু করে মানে সবাই এসেছিলো বাড়ির থেকে, ওই বাড়ির থেকে, তো ওদের সাথে সবার সাথে সেলিব্রেশন করে নিয়েছে। আর এখন বাজে 9টা। তোমাদের দাদাভাই এসছে অনেক রাতে, আমরাও এসছি অনেক রাতে, মানে আস্তে আস্তেই রাত হয়ে গেছে। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো ওখান থেকে, মানে আসতেই পারছিলাম না। তো যাই হোক রাত হয়ে যাবে বলেই ওরা আর কি কেকটা কেটে নিয়েছে। তো বৌদি দাদা ওরা সব শাড়ি টাড়ি সব চেঞ্জ করে নিয়েছে আপাতত এখন। তো সুন্দর করে সেরেছিল, সেটা আর আমাদের দেখা হলো না। তো এসে আর তেমনভাবে ভিডিও করতে পারিনি, বাবুর খুব খিদে পেয়ে গেছিলো, ওকে খাওয়াতে খাওয়াতে ওরা ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর এখন দেখো হাফ কেক কাটা রয়েছে আমাদের জন্য। তো আমরা এগুলো এখন খেয়ে শেষ করব। ফ্রাইড রাইস, আলুর দম করেছে বৌদি। চকলেটের আজকে চকলেটের না, তাই তো? তো সব থেকে আগেই কেকটার গল্প তোমাদেরকে শোনাই। বৌদি দিদি আর কি এই কেক বানানো শিখেছে, তো উনি আর কি বৌদিদের গিফট হিসেবে এই কেকটাই বানিয়ে দিয়েছে আজকে, অ্যানিভার্সারি স্পেশাল গিফট। তো যাই হোক আমরা যখন বাইরের থেকে যে কেকগুলো কিনি না, ওরা তো খেতে পারে না, ওরা যেহেতু বৈষ্ণব এগলেস হলো এই কেকগুলো কিন্তু ওরা খেতেই পারে না। তো সেই কারণে আমারও ভীষণ খারাপ লাগে। তো যে কোনো অনুষ্ঠানে এখন একটাই মানে ভালো হলো আর কি, বৌদির দিদি কেক বানানোটা শিখে গেছে পুরোপুরি। এখন যেহেতু অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, তো মাঝে মধ্যে একটু আধটু ঝড়ও হচ্ছে, সেই কারণে বারবার কারেন্ট চলে যাচ্ছে আর বেশি সমস্যা দেখা দিচ্ছে। দেখো এখন আমরা খেতে খেতে একদম কারেন্টটাই চলে গেছে আর অন্ধকার হয়ে গেছে। সোনাই সোনা ছোট্ট সোনা আমার কোথা থেকে ঘুরে এলে শোনা? কোথা থেকে ঘুরে এলে তুমি বাবার সাথে? ঘুম পাচ্ছি, এবার ঘুম খাবে আর ঘুমাবে এবার। কষ্ট হয়েছে, একটু ঝুপ্পা করে আমার পা ফেটে যাচ্ছে যন্ত্রণা। তো এখন তো কারেন্ট চলে এসছে, ওই জন্য ওর বাবা ওকে নিয়ে সোনু এখন ঘুমাচ্ছিল। তো সোনু নামটা আমি তোমাদেরকে আগে জানাইনি, আমার মা ওকে সোনু বলে খুব ডাকে। তো ও ছোটোবেলা থেকে ওই নামটাতে প্রচণ্ড হারে রেসপন্স করে, তো আমিও এখন ওর নামে অভ্যস্ত হয়ে গেছি আর কি পাপাই থেকে। তোর বাবার সাথে এখন খেলা করছে, যেহেতু অনেকটাই রাতেও ঘুমায় তো ওই জন্য খেলায় ব্যস্ত এখন। তো এখন মানে আমি আপাতত শুয়ে পড়বো, কারণ আমার শরীরটা প্রচণ্ডভাবে টায়ার্ড লাগছে। আর তোমাদের দাদাভাই সারাদিন মামা বাড়িতে কেটে গেছে, ও খুব টায়ার্ড। আর ও আমার জন্য এই কানেরটা এনেছিল, এই সেনকোর কানেরটা আমার খুব প্রিয়। এই কানের একটা হিস্ট্রি আছে, এটা তোমাদেরকে আমি পরে জানাবো।